একটু আগে যেটা আল্লাহ إن الحمد لله أسكو إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ضد له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال النبي صلى الله عليه وسلم
ما من رجل علم ولده القرآن إلا توج أبواه يوم القيامة بتاج الملك وكسي حلتين لم ير الناس مثلهما أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ঐতিহ্যবাহী নূরিয়া জামিয়া আরাবিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলের প্রধান মেহমান আল্লামা মুফতি সাইদ আহমদ লাকসাম হাফিজাহুল্লাহ তাআলা এবং বিশেষ বক্তা হাফিজ মাওলানা সুলাইমান মনসুর আমিনী ও হাফিজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন, এছাড়াও আরো অন্যান্য উলামায়ে কিরাম আজকে তাশরিফ আনবেন। আজকের এই মাহফিলের প্রধান মেহমান আল্লামা মুফতি সাইদ আহমদ
হাফিজাহুল্লাহ তাআলা। এবং বিশেষ করে যার কথা না বললে নয়, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি ইলিয়াস খান, উনি অত্যন্ত একজন যোগ্য ব্যক্তি, যোগ্য আলেম এবং আখলাকে হাসানার একজন ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে বরকত দান করুন। এছাড়া আমার প্রিয় বড় ভাই মুফতি মোকাররম হোসেন আল ফরিদি, তার মাধ্যমে আজকে আমি এখানে এসেছি। উনিও একজন যোগ্য আলেমে দ্বীন এবং বিশিষ্ট ইসলামিক স্কলার। সারা বাংলায় তিনি বক্তব্য রাখেন কোরআন সুন্নাহ ভিত্তিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সেই বড় ভাইকেও যেন হায়াতে তয়্যিবা দান করেন। মুহতারাম হাজিরিন, আমার পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিল যেটাকে কেন্দ্র করে, সেটা হচ্ছে খতমে বুখারী। অত্র মাদ্রাসা থেকে যারা এই বছরে দাওরায়ে হাদিস তাকমিল পরীক্ষা দিয়ে যারা এখান থেকে আরো উন্নত পড়ার জন্য অন্যান্য জায়গায় যাবেন, তাদের বিদায় উপলক্ষে যারা যেই কিতাবটি নাম দিয়ে আজকে নামকরণ করা হয়েছে বুখারী শরীফ, এই কিতাবটি এত দামি, এত মর্যাদা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীর মধ্যে হাদিসের এত মর্যাদাপূর্ণ অন্য কোনো কিতাব নেই। যত মাদ্রাসাগুলো পড়া হয়, এই মাদ্রাসাগুলো থেকে যে ছাত্র ছাত্রীরা পড়ালেখা করে বের হয়, পুরুষ ছেলেরা যখন মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস তাকমিল জামাত পড়ে বের হয়, তখন তাকে আলেম বলা হয়। আর যখন কোনো মেয়ে দাওরায়ে হাদিস অর্থাৎ তাকমিল জামাত পড়ে সমাপ্ত করে, তখন তাকে আলেমা বলা হয়। তো এই জামাতের মধ্যে যে হাদিসের কিতাবগুলো পড়ানো হয়, এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম যে কিতাবটি হচ্ছে, এই কিতাবটির নাম হচ্ছে আল জামিউস সহিহুল বুখারী। এই বুখারীর লেখক, তার সম্বন্ধে কিছু কথা না বললেই নয়। ওনার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবা। উনি জন্মগ্রহণ করেন রাশিয়ার মধ্যে একটা শহর বুখারা নামক একটা শহরে। উনি ১৯৪ হিজরিতে শাওয়াল মাসের ১৩ তারিখে এই পৃথিবীর বুকে শুভাগমন করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবীতে আগমন করার পরে তার বাবা শৈশবেই ইন্তেকাল করেন। বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বাবা ইসমাঈল ইবনে ইব্রাহিম, তিনিও একজন
তৎকালীন যুগে বড় মুহাদ্দিস ও আলেম ছিলেন। ইমাম বুখারীর বয়স যখন 8 বছর, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে একটা পরীক্ষা নিলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেললেন। ইমাম বুখারী চোখের দৃষ্টি হারিয়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করলেন। শৈশবেই বাবা ইন্তেকাল করেছেন, 2টা ভাই আর মা। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহর কাছে কাঁদতে থাকেন, হে আল্লাহ, আমাকে 2টা সন্তান দান করেছেন। ছোট সন্তানটার চোখ দুটা, চোখের দৃষ্টি শক্তি আপনি নিয়ে গেলেন। আমি তো চেয়েছি আমার এই সন্তানটাকে যুগের বড় আলেম বানাবো, আমার এই সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো, হাদিস মুখস্থ করবে, আমার এই সন্তান জামানার বড় আলেম হবে, আমার মনে স্বপ্ন। হে আল্লাহ, আপনি আমার সন্তানের চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির মা মহিয়সী নারী, আল্লাহ ওয়ালি মহিলা, তিনি কাঁদতে থাকেন। 1 দিন 2 দিন নয়, কিতাবের মধ্যে এসেছে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির মা 3 মাস পর্যন্ত নামাজে আল্লাহর কাছে কাঁদতে থাকেন আর দোয়া করতে থাকেন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির মা একদিন রাত্রে কাঁদতে কাঁদতে দোয়া করতে করতে রাত্রে বেলায় ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে এসে ইমাম বুখারীর মাকে বলছেন, তোমার দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠে ইমাম বুখারীর মা ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির কাছে গেছেন। যাওয়ার সাথে সাথে বুখারী রহমাতুল্লাহি আলাইহি মাকে বলেন, মা, আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। আমি এখন চোখ দিয়ে সব কিছু দেখতে পারছি। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি 8 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা নিলেন। মায়ের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার চোখের দৃষ্টি ফিরিয়ে দিলেন। ইমাম বুখারীর বয়স 10 বছরের আগে তিনি কোরআনের হাফেজ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। 10 বছর বয়স থেকে
তিনি হাদিস মুখস্থ করতে শুরু করলেন। যখন ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির বয়স 10 বছর থেকে 16 বছরে যায়, তখন ইমাম বুখারীর মায়ের সাথে হজ পালনের উদ্দেশ্যে মক্কা মুকাররমায় চলে যান। সুবহানাল্লাহ। সেখান থেকে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি হাদিস সংগ্রহ করতে থাকেন। মুহাদ্দিসদের কাছ থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে আওয়াজ কি ক্লিয়ার আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি 16 বছর বয়সে মায়ের সাথে হজ পালনের উদ্দেশ্যে মক্কাতুল মুকাররমায় চলে গেলেন। সেখান থেকে তিনি বড় বড় মুহাদ্দিসদের থেকে হাদিস সংগ্রহ করতে থাকেন। বুখারী রহমাতুল্লাহি আলাইহি সেখান থেকে আর নিজ দেশে বুখারায় ফিরে আসেননি। বুখারী রহমাতুল্লাহি আলাইহি মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, ইরাক, শাম, মিশর বিভিন্ন জায়গায় হাদিস সংগ্রহের জন্য সফর করেছেন, ভ্রমণ করেছেন। এভাবে করে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ নয়, 6 লক্ষের উপরে তিনি হাদিস সংগ্রহ করেছেন। ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইমাম বুখারী 6 লক্ষের উপরে হাদিস সংগ্রহ করেছেন। তৎকালীন যুগে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি হাদিস সংগ্রহ করতে থাকেন। তিনি এই 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন, সংগ্রহ করেছেন। প্রত্যেকটা রাবীর জীবনী সহ, প্রত্যেকটা রাবীর বর্ণনা সহ তিনি হাদিস সংগ্রহ করেছেন 6 লক্ষের উপরে। ওই জামানার কিছু মানুষ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, আপনি এত হাদিস সংগ্রহ করেছেন, আপনি একটা কিতাব লিপিবদ্ধ করুন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, একটা কিতাব লেখা দরকার। তিনি 6 লক্ষ হাদিসের ভিতর থেকে 7275টি হাদিস দিয়ে এই বুখারী কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ। বুখারী রহমাতুল্লাহি আলাইহি যখন প্রত্যেকটা হাদিস লেখেন, এক একটা হাদিস লেখেন, প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে তিনি গোসল করেন। গোসল করার পরে 2 রাকাত ইস্তেখারার নামাজ তিনি আদায় করেন। এরপরে ঘুমান। ঘুমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে তাকে দেখান এই হাদিসটা সনদ, হাদিসের মান, হাদিসের মধ্যে কোনো সমস্যা নাই। তখন তিনি এক একটা করে হাদিস এই বুখারীর মধ্যে লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ। এইভাবে করে
7,275টি হাদিস এই বুখারী কিতাবের মধ্যে তিনি লিখেছেন। মুহতারাম হাজিরিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই কিতাবের মধ্যে এমন এমন হাদিস এনেছেন, 6 লক্ষ হাদিসের ভিতর থেকে মাত্র 7,275টি হাদিস এনেছেন। যার কারণে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহি আলাইহির পরে আজ পর্যন্ত এমন একটা মর্যাদাপূর্ণ কিতাব, হাদিসের কিতাব আর একটাও নাই। এটার যে মর্যাদা, এটার যে মান, এটা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। সমাজের মধ্যে যদি কেউ কোনো একটা বিষয়ে জানতে চায়, বলে এই হাদিসটা কি বুখারীর মধ্যে আছে না কোরআনের মধ্যে কোনো আয়াতে আছে, দেখেছেন যে কি মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। আর এই কিতাবের পিছে তিনি কতটা সময় ব্যয় করেছেন, কতটা আল্লাহ ভীরু তিনি ছিলেন। নিজের পক্ষ থেকে একটা হাদিসও বলেন নাই। তিনি এত মেধাবী ছিলেন, এত মেধাবী ছিলেন। তৎকালীন জামানায় 400 জন মুহাদ্দিস, কিতাবের মধ্যে এসেছে 400 জন মুহাদ্দিস এক জায়গায় সমবেত হয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি পরীক্ষা করবেন যে তিনি কত বড় মুহাদ্দিস হয়েছেন, রাবীদের নাম ঠিক আছে কিনা। এই হাদিসগুলোর ভিতর থেকে 100টি হাদিস, সবগুলোর হাদিস সরব উল্টা পাল্টা করে তারা চিন্তা করলেন একজন 10-10টা করে হাদিস ইমাম বুখারীকে জিজ্ঞাসা করবে। ইমাম বুখারীকে ডেকেছেন। বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা হাদিস সুন্দরভাবে তিনি বলেছেন, এটা আমার জানা নাই, এটা এইভাবে আমি শুনেছি, এটা এইভাবে আমি লিখেছি। ওই 400 জন মুহাদ্দিস সকলেই বলতে বাধ্য হয়েছে যে তিনি এমন একজন মুহাদ্দিস, এমন একজন হাদিস বিশারদ, তার হাদিসের মধ্যে বিন্দু মাত্র কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এর জীবন থেকে কয়েকটা জিনিস আমাদের শিক্ষণীয় রয়েছে। প্রথম নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে তার প্রিয় করে নিতে চান, যাকে তার আপন করে নিতে চান, আল্লাহ তাআলা তাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পরীক্ষা করেন। আমরা যদি কোরআনের দিকে তাকাই, কোরআনের দিকে লক্ষ্য করি, তাহলে বিভিন্ন নবীকে, যেমন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে আগুনের মধ্যে ফেলাইয়া দিয়েছে, কিন্তু আগুনের মধ্যে ফেলাইছে, তার একটা পশমও পড়ে নাই। কেন? আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নিয়েছেন। আল্লাহর উপর তার পূর্ণ আস্থা ছিল, বিশ্বাস ছিল। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। আল্লাহ তাআলা বলে দেন, কুল নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। একবারে গরমও নয়, একবারে ঠান্ডাও নয়, আরামদায়ক আল্লাহ করে দিলেন। আর ওই জামানার মুশরিকরা, ওই জামানার মূর্তি পূজারীরা, তারা মনে করেছিল ইব্রাহিমকে এই কূপের মধ্যে দিয়ে আগুন জ্বালিয়ে তাকে মেরে ফেলবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা নিয়েছেন, হেফাজত করেছেন একমাত্র আল্লাহ। এইভাবে হযরত ইউনূস আলাইহি ওয়াসাল্লাম, তাকে মাছের পেটে থাকতে হয়েছে কতদিন? 40 দিন পর্যন্ত তিনি মাছের পেটে থেকেছেন। এইভাবে করে জামানায় আমাদের ইতিহাসে যা দেখা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন
যাদেরকে আপন করে নিতে চান, যাদেরকে বন্ধু বানাইতে চান, দুনিয়ার মধ্যে কিছু সময়ের জন্য আল্লাহ তাদেরকে পরীক্ষা নেন। এই পরীক্ষার মাধ্যমে তারা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক মর্যাদাবান হয়ে যায়। ইমাম বুখারীকে চোখের দৃষ্টি শক্তি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের মুখে মুখে রেখে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নাম্বার হচ্ছে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আমার সন্তানের দৃষ্টি শক্তি আপনি নিয়ে গিয়েছেন। আল্লাহ, আমি তো মনে মনে এই চিন্তা করেছি আমার সন্তান কোরআনের হাফেজ হবে, আমার সন্তান কোরআনের হাফেজ হবে, আল্লাহ আমার সন্তান জামানার বড় মুহাদ্দিস হবে। আপনি আমার সন্তানের চোখের দৃষ্টি শক্তি ফিরে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করেছেন। হাদিসের মধ্যে এসেছে তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরায়া দেন না। তার মধ্যে হচ্ছে যে ব্যক্তি মুসাফির, দ্বিতীয় নাম্বার হচ্ছে মাজলুম, তৃতীয় নাম্বার হচ্ছে মা। এই মায়ের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কবুল করে নেন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়া পেয়েছেন। পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদেরকে বলছি, আপনি যদি আপনার সন্তানকে একজন আলেমা হাফেজা আবেদা সলিহা বানাইতে চান, তাহলে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এর বিকল্প কোনো কিছু নেই। আল্লাহর কাছে দোয়া করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা একজন মহিয়সী নারী ছিলেন, একজন আল্লাহওয়ানি মহিলা ছিলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন। ইমাম বুখারীর বাবা তিনি একজন বড় মুহাদ্দিস ও আলেম ছিলেন। তিনি মৃত্যুর সময় বলে যান, আমার সম্পদের মধ্যে একটা দিরহাম ও হারাম নেই। তার মানে বোঝা গেল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির রিজিক ছিল পবিত্র হালাল, তার রিজিকের মধ্যে কোনো হারাম ছিল না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জামানার বড় মুহাদ্দিস বানায় দিয়েছেন। যে মুহাদ্দিস কিয়ামত পর্যন্ত যত মুহাদ্দিস আসবে তার নাম উচ্চারণ করতে হবে, তার হাদিস পড়তে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি পৃথিবীতে এসেছিলেন, শুভাগমন করেছিলেন শাওয়াল মাসের 13 তারিখে 194 হিজরিতে। তিনি আবার এই পৃথিবী থেকে ইহকাল ত্যাগ করেছেন ওই শাওয়াল মাসের 1 তারিখে 256 হিজরিতে। তিনি এই পৃথিবীতে মোট 62 বছর হায়াত পেয়েছেন। কত বছর? 62 বছর হায়াত পেয়েছেন। তিনি এই 62 বছর পৃথিবীতে যা কিছু করে গিয়েছেন, যে হাদিসগুলো বর্ণনা করে গিয়েছেন, এই হাদিসগুলো কিয়ামত পর্যন্ত মানুষ, যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে সবাই এই হাদিসের কিতাব পড়বে, এই হাদিস মেনে চলবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়া কখনো ফেরত দেন না। মাকে ভালো হতে হবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একদিন তিনি 15 দিনের সফরের জন্য গেলেন, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। 15 দিন ইসলামের দাওয়াত দিয়ে বাড়িতে এসে বলে, মা, আমি এই 15 দিনে
মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছি, আমার হাতে আমার থেকে 7 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। মা বলে, বাবা এটা তোমার জবানের বরকতে না। ছেলে বলে, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলে, মা মানে কি? তখন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা বলে, বাবা তোমাকে 2 বছর আমি এমন অবস্থায় দুধ খেয়েছি, খাওয়াইছি যে সর্ব অবস্থায় আমি ওযু অবস্থায় ছিলাম। সুবহানাল্লাহ। তোমাকে ওযু ছাড়া 1 ঢোক দুধও আমি পান করাই নাই। তোমাকে এই পবিত্র দুধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জবানে এই বরকত দান করেছেন, যার কারণে আল্লাহর রহমতে তোমার হাতে 7 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদেরকে বলছি, আপনারা হচ্ছেন মা জাতি, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাতি। মারইয়াম আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একজন নারীর নামে একটা সূরা নাজিল করেছেন। হযরত মারইয়াম আলাইহিস সালাম, হযরত আসিয়া আলাইহিস সালামের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। হযরত আসিয়া আলাইহিস সালাম আল্লাহকে বলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে আমার রব, হে আমার পালনকর্তা, আপনি আপনার কাছে আমার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দিয়ে রাখেন। সুবহানাল্লাহ। ফিরআউনের স্ত্রী ছিল, ফিরআউন জামানার সবচেয়ে বড় মালউন ছিল, লানত,কারী আল্লাহ তার যার উপর লানত বর্ষণ করেছে, তার স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি প্রিয় হয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছেন, আল্লিমুহুমুল খায়র, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচাইতে চাইলে ইয়া নাই আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ, তোমরা নিজেকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। তাফসীরের মধ্যে এসেছে, নিজেকে এবং পরিবার পরিজনকে অর্থাৎ সন্তানাদিদেরকে, স্ত্রীকে, ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, নিজেও বাঁচতে হবে, পরিবার ও পরিজনকে বাঁচাইতে হবে। শুধু নিজে নামাজ পড়লাম, নিজে কোরআন পড়লাম, নিজে দাওয়াতের কাজ করলাম, নিজে জান্নাতে যাইতে চাইলাম, কিন্তু জান্নাতে যেতে চাইলেও কাল হাসরের ময়দানে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বলে দিলেন, ওয়া আহলিকুম নার, পরিবার পরিজনকে বাঁচাও। যদি পরিবার পরিজনকে না বাঁচাইতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দিলেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দিলেন, প্রত্যেক মা বাবাকে আল্লাহ জানায়া দিলেন, যদি তোমরা নিজেরা জান্নাতে যেতে চাও, পরিবার ও পরিজনকে যদি জান্নাতে যাওয়ার জন্য কাজ না করো, জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে যদি চেষ্টা না করো, তাহলে তুমি যতই চেষ্টা করো জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাল হাসরের ময়দানে ওই মা বাবাকে বলবে, হে আল্লাহ, আমার ও মা বাবা আমাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে নাই, আমাদেরকে হাদিস পড়ায় নাই, আমাদেরকে মাদ্রাসায় ভর্তি করে নাই, আমাদেরকে নামাজের জন্য তাগিদ দেয় নাই, নামাজের জন্য শাসন করে নাই, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে নাই। হে আমাদের রব, ওই মা বাবাকে আমাদেরকে জাহান্নামে নেওয়ার পূর্বে ওই মা বাবাকে জাহান্নামের উঠা বানায়া দেন, তাহতা আকদামিনা, ওই জাহান্নামে যাওয়ার পূর্বে, আমাদেরকে জাহান্নামে নেওয়ার পূর্বে ওই মা বাবাকে জাহান্নামের উঠা বানায়া দেন, যাদের উপর পা দিয়ে আমরা জাহান্নামে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। تحت أقدامنا ليكونا من الأسفلين। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেরাও জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাইতে হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন, আল্লিমুহুমুল খায়র, অর্থাৎ সন্তানাদি পরিবার পরিজনকে কোরআন শিক্ষা দাও, হাদিস শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও, রোজা শিক্ষা দাও। এইভাবে যদি তাদেরকে শিক্ষা দিতে পারো, তাহলে পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানো সম্ভব। কোরআন শিখতে হলে মাদ্রাসায় আসতে হয়, হাদিস শিখতে হলে মাদ্রাসায় আসতে হয়, নামাজ শিখতে হলেও মাদ্রাসায় আসতে হয়। এই জন্য মাদ্রাসায় শিক্ষার বড় দাম। দুনিয়ার মধ্যে দাম না থাকলেও আল্লাহ আল্লাহর রাসূলের কাছে অনেক দাম, অনেক দাম। মুহতারাম হাজিরিন, অনেকে মনে করেন আমার মেয়েকে মাদ্রাসায় দিয়েছি,
মাদ্রাসায় দিয়েছি, আমার মেয়ের সাথে অমুকের মেয়ে মাদ্রাসায় একসাথে স্কুলে পড়তো, সে স্কুলে পড়ে বড় ডাক্তার হবে, বড় ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, নার্সিং হবে, অনেক কিছু হয়ে গেল। কিন্তু আমার সন্তানটাকে, আমার মেয়েটাকে মাদ্রাসায় দিলাম, আমার মেয়েটার কি উপায় হবে? আবার কিছু মানুষ আছে এসে বলে, তোমার এই মেয়েটার মেধা, ব্রেন অনেক ভালো ছিল, তুমি হুজুরদের কথা শুই না মাদ্রাসায় ভর্তি করে দিলা, মেয়েটার লাইফটাই শেষ করে দিলা, জীবনটাই শেষ করে দিলা। এরকম কিছু মানুষ আছে না নাই? আছে। আমি ওই সকল গার্ডিয়ানদেরকে বলতে চাই, ও বাবা, ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনে রাখেন, আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য দিয়ে লস করেন নাই, বরং লাভ করেছেন। এক জায়গায় নয়, তাও আবার দুই জায়গায়। সুবহানাল্লাহ। কয় জায়গায়? দুই জায়গায় লাভ করেছেন। দুনিয়ার মধ্যে মানুষ যেই শিক্ষায় শিক্ষিত হয়, জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়, যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হয় তাদেরকে ছোট করার জন্য বলছি না, বোঝার জন্য বলছি। ভালো করে শুনে রাখেন, দুনিয়ার শিক্ষায় যারা শিক্ষিত হয় তাদের যদি লাভ যদিও হয়, কয় জায়গায় হইব? এক জায়গায় হইব। দুনিয়ার শিক্ষায় যারা শিক্ষিত হয় তাদের লাভ যদিও হয় এক জায়গায় হইব। কিন্তু যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যারা সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন তাদের লাভ ইহকালে ও পরকালে, দুই জায়গায় লাভ। সুবহানাল্লাহ। কেমনে দুই জায়গায় লাভ? সংক্ষেপে বলতেছি, বেশি সময় নাই। আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় দেন, তাহলে আপনি এমন একটি সন্তান পেয়ে যাবেন যেই সন্তান জীবনে কোনোদিন আপনাকে ধমক দিয়ে কথা বলা তো দূরের কথা, কোনোদিন চোখটা লাল করে মুখ হট মনে করে কোনোদিন আপনার দিকে তাকাবে না। কারণ কোরআন শিক্ষা এমন এক শিক্ষা, যার অন্তরের মধ্যে কোরআন থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর তার বিশেষ রহমত নাজিল করে। আমি বলতেছিলাম, মাদ্রাসায় পড়লে দুই জায়গায় লাভ, ইহকালেও লাভ, পরকালেও লাভ। আপনার সন্তানকে যদি মাদ্রাসায় দেন, তাহলে এমন একটা সন্তান পেয়ে যাবেন যেই সন্তান জীবনে কোনোদিন আপনার নাফরমানি করবে না। এমন একটি সন্তান পেয়ে যাবেন যেই সন্তান জীবনে কোনোদিন আপনার সম্মান নষ্ট করবে না, বরং এর মাধ্যমে আপনার সম্মান ইহকালে এবং পরকালে দুই জায়গায় বাড়বে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দিলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে এবং যাদেরকে কোরআনের ইলম, হাদিসের ইলম, দ্বীনের ইলম দান করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়ায়া দেন, উঁচু করে দেন। সুবহানাল্লাহ। ইহকালেও মর্যাদা, পরকালেও মর্যাদা। মুহতারাম হাজিরিন, পর্দার আড়ালের মা ও বোনেরা, ভালো করে শুনে রাখুন, দুনিয়ার মধ্যে যদি কোন সন্তান দেশের ভালো কোনো প্রতিষ্ঠানে ভালো রেজাল্ট করে, কোন প্রতিষ্ঠানের সুনাম করে, তাহলে সরকারি প্রতিষ্ঠানগুলো, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তাদেরকে এবং তাদের মা বাবাকে একত্রিত করে বিভিন্ন পুরস্কৃত করে।
করে কিনা? পুরস্কার দেয়, সন্তানকেও পুরস্কার দেয়, সন্তানের মাকেও দেয়, বাবাকেও দেয়। আমি বলতে চাই, দুনিয়ার মধ্যে রত্ন গর্ভা মাকে যদি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো পুরস্কার দিতে পারে, তাহলে যে মায়ের গর্ভ থেকে কোরআনের শিক্ষায় শিক্ষিত সন্তান জন্মগ্রহণ করেছে, যে মায়ের গর্ভ থেকে কোরআনের শিক্ষায় শিক্ষিত সন্তান জন্মগ্রহণ করেছে, যেই বাবার ঔরস থেকে কোরআনের শিক্ষায় শিক্ষিত সন্তান দুনিয়ার মধ্যে এসেছে, ওই বাবা আমাকে একজন, দুইজন, তিনজন, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ মানুষের সামনে পুরস্কার দিবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছে, সব মানুষের সামনে তাদেরকে পুরস্কৃত করবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানাইয়া দিয়েছেন, মা মিন রাজুলিন আল্লামা ওয়ালাদাহুল কুরআন ইল্লা তুবিদা আবাওয়াহু ইয়াওমাল কিয়ামাহ লাম ইয়ারান নাসু মিসলাহুমা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তাদের সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছেন, যারা তাদের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছেন, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নূরের টুপি পরায় দিবেন। সুবহানাল্লাহ, এমন টুপি পরায় দিবেন, লাম ইয়ারান নাসু মিসলাহুমা, যা মানুষ কখনো দেখে নাই। অন্য এক বর্ণনার মধ্যে এসেছে, মা মিন রাজুলিন ইউআল্লিমু ওয়ালাদাহুল কুরআন ইল্লা তুইদা আবাওয়াহু বিতাজিল জান্নাহ। এমন টুপি তাদেরকে পরাইয়া দেয়া হবে, এমন পোশাক তাদেরকে পরাইয়া দেয়া হবে, যাদেরকে দেখে জান্নাতীরা বলবে, হাসরের ময়দানের মানুষরা বলবে, এরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এদের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আমি কোরআন ও সুন্নাহ থেকে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের যারা শ্রবণ করেছি সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।